আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আজকের শুরুতেই আন্তর্জাতিক খবরে যা থাকছে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত এনেছে ইসরায়েল বলে জানিয়েছেন ইসরায়েলের নেতা নেতানিয়াহু। ইসরায়েলের হামলায় ইরানের 2 পরমাণু বিজ্ঞানী ও বিপ্লবী গার্ডের প্রধান হুসেন সালামি নিহত হন। বিবিসি বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করেছে। ইরানের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্য থেকে কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, 241 যাত্রী সহ নিহত 294 জন। অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সাহায্য করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলে কারফিউ প্রত্যাহার, মোতায়েন হচ্ছে মেরিন সেনা। ওয়াশিংটনের একাংশে কারফিউ ও জরুরি অবস্থা জারি। গাজা যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, নেতানিয়াহুকে ইসরায়েলি মন্ত্রীরা বলছিলেন। উত্তর কোরিয়া সীমান্তে লাউডস্পিকার বন্ধ করল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার সাথে বিশ্বাস পুনর্গঠনের প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেয় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ভারতের গুজরাটে 24 ঘন্টায় 2 শতাধিক করোনায় আক্রান্ত। রাজ্যটিতে আক্রান্তের মোট সংখ্যা 1281 জন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।